গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 6:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে জানেন ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, বৃষ্টিও হয়েছে একটু আগে। মামামের আজকে একদমই আর ঘুম ভাঙছে না। ওকে ডাক দিয়ে রেখে বসিয়ে আমি রান্নাঘরে গিয়েছিলাম। এর মধ্যে দেখি আবার ওর চোখটা লেগে এসেছে। এত সকাল সকাল আর এই বৃষ্টির মধ্যে ঘুমটা আর একদমই ভাঙতে চাইছিল না। যাই হোক, ডাক দিয়ে উঠিয়ে মুখটা ভালো করে ধুয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম। এই তো এইদিকে এখন মামার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, স্কুলে তো যেতে হবে। ওইদিকে মামাকে খাওয়ানোরও রয়েছে। এইদিকে এখন মামার স্কুল ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। বেশিরভাগ আমি আগের দিনই ব্যাগটা গুছিয়ে রাখি, কালকে আর ভুলে গেছিলাম তো গুছিয়ে রাখাই হয়নি। তো এই তো এখন গুছিয়ে জলের বোতল, টিফিন সব কিছু রেডি করে রেখে দিলাম। এইদিকে মামামকে এখন ভাত খাওয়াবো, চলে আসলাম এই তো রান্নাঘরের দিকে। সকালবেলা আমাদের এমনিও ভাত রান্না করতে হয়, তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি মামামকে সকালবেলা একবার বা দুবার যতটুকুই খাই ভাতটা খাইয়েই পাঠানোর ইচ্ছে থাকে আর কি। তো এই তো এইদিকে সকালে ভাতটা রান্না করেছি, কারণ ওই তো মামামকে স্কুলে দিয়ে এসে আবার বরমশাই খেয়ে যাবে দোকানে, তখন তো ওই ভাতটা রান্না করতেই হবে। সেই কারণে একসঙ্গেই রান্না করে রাখি, পরে গিয়ে বর আসলে ও খেয়ে দিয়ে যাবে দোকানে। এই তো এদিকে মামামকে খাইয়ে দিলাম, অল্প একটু খেয়েছে, আজকে তেমনভাবে খেতে চায়নি কারণ ঘুমটা যে ভাঙছে না ওর। তো এই তো খাওয়ানোর পর এদিকে এখন শুরু করেছি ওকে রেডি করানোর জন্য। বড় দিকে গিয়েছে স্নান করতে। আজকে এতটা মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টিও পড়েছে, যেহেতু আমারও আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। জানেন, আমারও একটু দেরি হয়েছে, তো সঙ্গে সঙ্গে তো আমার মামারও হবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে করছিলাম, ওকেও তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম। এই তো এদিকে মামাম রেডি, এখন আমিও রেডি হব। আর আজকে যেহেতু সোমবার, এবছর শ্রাবণ মাসে জানেন তো একটি বারও আমি বরের সঙ্গে জল ঢালতে পারিনি, তো সেই কারণে বরকে বললাম একটু তাড়াতাড়ি করো, চেষ্টা করবো একটু জলটা ঢেলে যেতে। এইদিকে চিরুনিটা করে এখন সিঁদুরটা দিয়ে নেব। আর যা পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে বলার মতো নয়। এই গরমের দিনে এতটা জানি না কেন হেয়ার ফল হয়, অনেক হেয়ার ফল হচ্ছে বলার মতো নয়। কখনো খুব ইচ্ছে হয় যে চুলগুলো কেটে ফেলি, কিন্তু জানেন আমি চুল ভীষণই ভালোবাসি। যাদের মাথায় চুল নেই তারাই বোঝে একমাত্র এই কষ্টটা। আমার খুবই কষ্ট লাগে যখন এই হেয়ার ফলগুলো হচ্ছে। যাই হোক, কি আর করবো, সেভাবেই রয়েছি। অনেক কিছু দেখছি কিন্তু দেখেও কোনো লাভ নেই। এই গরমের দিনে আমার বছরই হেয়ার ফল হয়। আধা চুল পড়ে যাওয়ার পর আমার হেয়ার ফলটা কমে, জানেন। যাই হোক, এই তো এইদিকে আমার সিঁদুর দেওয়া হয়ে গেল। এখন হয়তো বর্মশাই চলে এসেছিল স্নান টান করে, সময় বেশ হাতে অল্প ছিল, তাড়াতাড়ি করে চলে গেছিলাম মন্দিরে। এদিকে মা আমাকে সবকিছু রেডি করে দিয়েছে, ফুল, বেলপাতা, ঘিয়ের একটা প্রদীপ সবকিছু রেডি করে দিয়েছিল বলে একটু তাড়াতাড়ি হয়েছে। এই তো তারপর মন্দিরে আসলাম। এদিকে মন্দিরে এসে ঠাকুর ঘরটা মুছে নিয়ে জল ঢালা শুরু করে দিলাম। এবছর ইচ্ছে ছিল বেকিতে গিয়ে জল তুলে ভগবানের চরণে দেব, কিন্তু সেটা এবছর আর হলো না, কারণ মামার স্কুল থাকে। আর বাড়িতেও গিয়েছিলাম, তখন শ্রাবণ মাস পড়ে গিয়েছিল, তখনও যেতে পারতাম, একটা সোমবার পেয়েছিলাম আমি, কিন্তু তাও যাওয়া হলো না। তো এখানে আসার পর তো আর একটা দিনও যাওয়া হলো না, বলতে পারেন এবছর আর যাওয়াই হলো না বেকিতে। যাই হোক, দেখি সামনের বছর, তখন তো মামামু একটু বড় হয়ে যাবে, যদি পাই যাব। সকাল থেকেই না জানেন বৃষ্টি হচ্ছে। এই তো মামার স্কুলের সময় হয়ে গেছে, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো মামাম সেই কারণে রেনকোট পরে তারপর রেডি হয়ে যাবে এখন স্কুলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর আবারও ব্লগটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে। মামামকে স্কুলে দিয়ে তারপর রান্নাঘরে আসলাম। মামামকে ওইদিকে স্কুলে দেওয়ার সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আজকে মোবাইলটাও নিয়ে যাইনি। তো যাই হোক, এই তো এদিকে বাড়িতে এসে বরকে ভাতটা দিয়ে দিলাম। সকালবেলা তো সেদ্ধ ভাতই বেশি রান্না হয়, সেদ্ধ ভাত ওই তো আর কারকল ভেজে ওকে দিয়ে দিলাম। আর এই তো এইদিকে সকালবেলার দিকে আজকে একটু চা খাওয়ার ইচ্ছে হলো, সেই কারণে মা আর আমার জন্য একটু চা করে নিলাম। আমি মাকে চাটা দিয়ে আমারটা ঢেকে রেখে চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। জানেন, সকালবেলার চাটা আমি একটু ঠান্ডা করেই খাই, হয়তো বা দুধ চা হোক বা লাল চা। আমি জানি না কেন চাটা যখন একটু ঠান্ডা না হবে অত অবধি আমার খেতে ইচ্ছে করে না, সেই কারণে তো চাটা রেখে আসলাম। আর এই তো এইদিকে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে বসে পড়বো একটু যোগা করতে।
যোগা মানে আজকে তেমন একটা না, অল্প একটুই করব। তো আমার এই রুমের বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন এই তো মার রুমে চলে আসলাম, এই রুমের বিছানাটাও গুছিয়ে নেব। কয়েকদিন থেকে সকালবেলা উঠতে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। যেই সময়টায় আমি উঠি সেই সময়টা অনেকটাই পেরিয়ে যাওয়ার পর তারপর জানি না কেন ঘুমটা ভাঙছে। অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু তাও জানি না কেন এতটা ঘুম চোখে হয়ে গেছে, ঘুমাতে মানে ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করে না। 5:30 বেজে যায় তখন ঘুম থেকে উঠি। জানেন, মাম্মার স্কুল তো এখন সকাল সকালই, একটু তাড়াতাড়ি করে না উঠলে আমার কাজগুলো করে রেখে যেতে পারি না, তখন যেন আমার ভালো লাগে না আর কি। একটা সময় মানে যেই কাজটা সেই কাজটা করে না রাখতে পারলে ভালো লাগবে না, দেখবেন। ওইদিকে মার রুমে বিছানাটা গুছিয়ে বসে পড়লাম একটু যোগা করতে। আজকে বেশিক্ষণ সময় করিনি, অল্প একটু সময় করেছিলাম। ওই তো কিছু প্রাণায়াম বালাম করলাম আর তেমন কিছু না, আর ফেস যোগা কিছু করেছিলাম। আজকে অল্প একটুই করেছি, হাতে সময় ছিল কিন্তু ওই তো খিদে পেয়ে গেছিলো আজকে। তো জানি না কেন এতটা খিদে পেয়ে গেছিলো, আর চাটাও বানিয়ে রেখে এসেছি, তো সেখানে অল্প একটু সময়ের জন্যই করেছি। আচ্ছা, কেউ কিন্তু আবার ভাববেন না যে আমি মুখ ভেঙাচ্ছি, এটাও ফেস যোগাই ছিল, আপনাদেরকে দেখি আর মুখ ভেঙাচ্ছিলাম না। যাই হোক, এই তো এইদিকে যোগা কিছু ছিল সেগুলো আমি করে রেখে চলে এসেছিলাম রান্নাঘরে। এদিকে চাটা খেয়ে আমি ভিডিও এডিটের জন্য বসে পড়েছিলাম। তো আমি বেরিয়ে পড়েছি মাম্মামকে স্কুল থেকে আনতে। একটু আগে বেশ জোরে বৃষ্টি হচ্ছিল, এখন আবার একটু কমে গেছে। যাই হোক, এখন যদি না হয় বৃষ্টিটা ভালো হবে। স্কুল থেকে নিয়ে যাওয়ার পর নামলে যত ইচ্ছে জুড়ে নাম, কোনো প্রবলেম নেই। তাই চলুন যাই, মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসি। ওইদিকে যাই না কি করছে। আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, 10টা মাত্র বাজে। তো যাই ওখানে গিয়ে একটু বসে থাকি। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এই তো গেটটা খুলে দেওয়ার পর মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল যখন আনতে গিয়েছিলাম, সেই কারণে রেনকোটটা আর পরিয়ে দিইনি, মামামকে রেনকোট নিয়েও গিয়েছিলাম। যাই হোক, ওইদিকে বাড়িতে এসে মামামকে খাইয়ে দাইয়ে আমিও কিছু ভাত খেয়ে নিয়েছিলাম অল্প একটু, কারণ সকালবেলার দিকে ওই তো রুটি আর চা খেয়েছিলাম, আর ভাত খেতে ইচ্ছে করছিল না। তো অল্প একটু এখন ভাত খেয়ে নিলাম, কারণ বরের আসতে বেশ অনেকটা বেলা হয়ে যায়। ও আসার পর যেহেতু আমি ভাতটা খাই সেই কারণে। আর এই তো এইদিকে আমিও খেয়ে দিয়ে কাজবাজে লেগে পড়েছিলাম। কাজবাজ বলতে এই তো রান্নাঘরে চলে এসেছি। ওইদিকে মা আজকে সব কিছুই একদম রেডি সেডি করে রেখে গিয়েছে। আজকে একদমই সিম্পল রান্না, তো সব কাজও বেশ করে দিয়ে গেছে। চটজলদি করে এখন রান্নাটা সারবো। আজকে না এই তো সাজনা পাতা দিয়ে ডাল দিয়ে একটা তরকারি, না ওই তো কি বলবো, এটা শাক না চচ্চড়ি, তো সেটার মতো আর কি বানালাম। তো মসুর ডাল দিয়ে বানিয়ে একদিন খেয়েছিলাম, জানেন বেশ ভালো লেগেছে। আজকে আবার মসুর ডাল না, আজকে হলো লহরের ডাল না কি একটা ডাল ছিল, আমি ডালটার নামও ভুলে গেছি। ডালটা আজকে জানেন সেদ্ধও ভালো হয়নি, আর এই শাকটাতে না একটু পেঁয়াজ দিলে আরও বেশি ভালো লাগে। আজকে যেহেতু সোমবার নিরামিষ খাওয়া হচ্ছে সেই কারণে কোনো পেঁয়াজ টেয়াজ দিইনি, তো এমনি করেছি। এমনিও ভালো লাগে, কিন্তু পেঁয়াজ দিয়ে একটু বা ডাল মসুর ডাল দিয়ে খেতে বেশ দারুণ লাগে। যাই হোক, ওইদিকে ওই তো শাকটা হয়ে যাওয়ার পর এইদিকে এখন আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি। এখানেই তো কচু, পনির, ডাল এসব দিয়ে একটা পেস্ট করে তা ওটা দিয়ে বড়া করেছে। বড়াটা খেতে যা দারুণ হয়েছিল জানেন, তো সেটাই আর কি বড়া করে আজকে রসা করব। আমি স্কুল থেকে এসে দেখি মার বড়া করা হয়ে গেছিল, তো সেই কারণে আমার রান্না আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। বড় বড় সাইজের আলু দিয়ে ওই তো আলুর দমের মতোই আর কি, আর সেভাবে আর কি করেছি আর কি। ওই তো টমেটো, লঙ্কা, কাজু এইসব পেস্ট করে দিয়েছিলাম। তো ওই তো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ফুটে গেলে বড়াগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। বড়াগুলো দিয়ে তেমন একটা সময় রাখা যায় না, কারণ হয়তো বড়াগুলো ভেঙে যায়। তো এই তো দেখুন এইদিকে আমার রান্নাও হয়ে গেছিলো, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। চলুন আজকের জন্য আমি এতটুকুই রাখছি, নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে একটু সাপোর্ট করবেন। রাধে রাধে, বাই।